আসি না। তবে আজকে আপনাদের কথায় আমরা খুব আশ্বস্ত হয়েছি, আমরা পূজাটা আমরা করবো। এটি সবচেয়ে বড় দুর্গাপূজা, সেটা করবো কিনা তার ছিলাম, যেহেতু আপনারা এসেছেন তো আমরা নিশ্চিত হতে পারি যে আমরা পূজা করতে পারবো। আর যদি আপনারা সবাই আমাদেরকে একটু আমাদের পাশে থাকেন, আশা রাখবেন, যদি এরকম যোগাযোগ রাখেন আমরা খুব খুশি হব। আমাদের চেষ্টা করে সমাধান করব। যদি রাত জেগেও আপনাদের মন্দির পাহারা দিতে হয় আমরা সেটা করব। আমাদের কর্মী, আমাদের নেতা কর্মী যারা আছে তাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে কোনো হিন্দু ধর্মাবলম্বীদের কোনো ক্ষতিগ্রস্ত হবে না, কোনো বাড়ি ক্ষতিগ্রস্ত হবে না। अल्लाह के महबूब के और दीन मुबी के, अल्लाह के महबूब के और दीन मुबी के, खुदार अलमदार है उलमाए देवबंद, इस्लाम के गमखार है उलमाए देवबंद, आका के वफादार है उलमाए देवबंद, इस्लाम के गमखार है उलमाए देवबंद, आका के वफादार है उलमाए देवबंद, इस्लाम के गमखार है उलमाए देवबंद। आका की मोहब्बत के कसीदे हैं जुबां पर, आका की मोहब्बत के कसीदे हैं जुबां पर, खानों कर सरकार है उलमाए देवबंद, इस्लाम के गमखार है उलमाए देवबंद, नानों तेरे अखबार हर शोबे में बेदार, इस्लाम कर सरकार है उलमाए देवबंद, इस्लाम के गमखार है उलमाए देवबंद। अल्लाह की तलाश में जा अपनी बेच कर, अल्लाह की तलाश में जा अपनी बेच कर, जन्नत के खरीदार है उलमाए देवबंद, इस्लाम के गमखार है उलमाए देवबंद, मज़बूत बेदार तहज़ीब के मीनार, इस्लाम दीवार है लश्कर जन्नात, সেটা হলো যে আমরা আসছি, আপনারা যারা সংখ্যালঘু মনে করেন আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আমাদের জননেতা ইঞ্জিনিয়ার এফতেখার হক পাঠান অল্প সময় কথা বলবেন, তারপর ইনশাআল্লাহ আমরা চলে যাব। কোনো তাদের হুমকি আসছে কিনা, তো বললো যে ওনাদের এরকম কোনো সমস্যা হচ্ছে না এখন পর্যন্ত। তবে তাদেরকে আমরা অভয় দিতে চাই, এই কাপাসিয়া তথা ধান দেয়া যত হিন্দু আছে, যারা সম্প্রদায় আছে, মন্দির আছে, পিসের চরমনায় যতদিন আছে, পিসের চরমনায় সৈনিকেরা যতদিন আছে ততদিন পর্যন্ত তারা নিরাপদ থাকবে। একজন আমরা জীবিত থাকতে, আমাদের গায়ে রক্ত থাকতে কোনো হিন্দু ভাইদের গায়ে কোনো আঘাত করতে দিব না, তাদের বাড়ি ঘরে কোনো ক্ষতি হতে দিব না, তাদের মন্দির নিরাপদ থাকবে, এটা আমরা আশ্বস্ত করতে। তো এইখানে অনেক চাঁদাবাজি চলে, কাপাসিয়া থেকে আসে চাঁদা নেয়, এই ইউনিয়ন থেকে, সম্মানীয় ইউনিয়ন থেকে আসে চাঁদা নেয়, অমুক তমুক। আমার কথা হচ্ছে আগামীতে যত হিন্দুদের যে তাদের পূজা আছে, মেলা আছে, প্রত্যেকটা দায়িত্ব তাদের সম্পদ তাদের হাতে থাকবে। তাদের সম্পদ কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তাদের আয় ব্যয়, তাদের তোলা মাঠে তাদের জায়গাগুলো দখল হয়ে যাচ্ছে, দোকানপাট করে ফেলতেছে, এইগুলো করতে দেওয়া হবে না। তাদের সম্পদ তাদের হাতে। যেই ভগ্নাংশ আছে, স্ট্রাকচারটা ভাঙুন, এটা আমরা পুনর্নির্মাণের দাবি করতেছি এবং এটা পুনর্নির্মাণ করা হবে, তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। পিসার চরমনায় যেভাবে 1971 সালে হিন্দুদেরকে তার মসজিদে চরমনাইতে মাদ্রাসাতে আশ্রয় দিয়েছিল, আমরা 2024 সাল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটা ঘর তাদের জন্য নিরাপদ, তাদের প্রতিটা ঘর নিরাপদ থাকবে, তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে। এই আশা ব্যক্ত রেখে আমার আলোচনা এখানে শেষ করলাম। আমরা পরবর্তী কার্যক্রম শোডাউনের মাধ্যমে আমরা शहीद के रूहानी वारिसी, नानो तिवी अफकार है उलमाए देवबंद, मजबूत पहरेदार तहजीब के मीनार, इस्लामी दीवार है लश्कर जन्नात, आका के वफादार है उलमाए देवबंद, इस्लाम के
हर दौर में याद आए दी से लड़ते रहेंगे हर दौर में याद आए दी से लड़ते रहेंगे আপনাদের এখানে মন্দিরে ইবাদত আপনাদের যে ধর্মীয় কাজগুলো আছে এগুলো করতে কি কোনো সমস্যা হচ্ছে? আমাদের কোনো সমস্যা নেই। ইসলামী আন্দোলনের শ্রদ্ধেয় সভাপতি এবং যারা এই ব্যাপারে উদ্যোগ নিয়েছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে দেখে আমরা অনেকটা আশ্বস্ত হয়েছি। আমরা সামনে পূজা করব, একটা মিটিং করছি, ছোট পরিসরে এটা কোনো সিদ্ধান্তে বুঝতে পারছি না। তবে আজকে আপনাদের কথায় আমরা খুব আশ্বস্ত হয়েছি, আমরা পূজাটা আমরা করব, এটি সত্য। আপনারা আসছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি। জামুকের ভাষায় প্রকাশ করার মতো না। আমরা যে সংকটে ছিলাম বা ভয়াবহ অবস্থায় ছিলাম সেটা দূর হলো যে আমাদের এই প্রতিষ্ঠানটা সবাই জানেন যে প্রাচীনতম একটা প্রতিষ্ঠান। আমরা বছর বছর এটাতে পূজা কীর্তন করে থাকি। অতএব গতকালকে আমরা মিটিং করেছিলাম যে সামনে আগামীতে যে আমাদের শারদীয় উৎসব যে বড় দুর্গাপূজা সেটা করবো কিনা। ছিলাম যেহেতু আপনারা এসেছেন, তো আমরা নিশ্চিত হতে পারি যে আমরা পূজা করতে পারবো। কিন্তু আমাদের পাশে যাবেন, আশা রাখবেন, যদি এই যে এরকম যোগাযোগ রাখেন আমরা খুব খুশি হব। আমাদের একটু হেল্প করে যদি আমরা আপনারা আসেন, এটা যদি আপনারা থাকেন তাহলে আমরা সবকিছু করতে পারবো। আমরা মনে করি যে আমাদের দেশটা এটা হিন্দু মুসলমান, আমরা ভাই ভাই মিলেমিশে চলাফেরা করবো। যদি সহমত দেন আমাদের, তাহলে আপনারা যেখানে আসছেন আমাদের মন্দির কমিটি থেকে আপনাদের কাছে অনেকেই ধন্যবাদ প্রকাশ করছি। আমাকে ভাষায় প্রকাশ করার মতো না, আমরা খুব খুশি হয়েছি। এভাবে আশা করি সারা জীবন আমাদের থাকবেন, আমরা সবকিছু করতে পারি, একটু উৎসাহ জীবন, তাহলে আমরা খুশি হয়েছি। সংখ্যালঘুদের সাথে আমরা মত বিনিময় করে তাদেরকে আশ্বস্ত করতে চাই যে এই বাংলাদেশে আর কোনো নির্যাতন জুলুম চলবে না, সংখ্যালঘুদের উপর কোনো নির্যাতন চলবে না। আমরা সবাই এক হয়ে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাকে আমরা স্বনির্ভর রাখতে চাই। বন্ধুগণ, আজকে থেকে আপনারা নিশ্চিন্তে আপনাদের ধর্মকর্ম চালিয়ে যাবেন। সামনে আপনাদের পূজা আসতেছে, এই পূজা মণ্ডলে আপনারা পূজা করবেন। কোন রকমের কোন সহিংসতা যদি হয় আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের পাশে আছি। নির্বিঘ্নে নিশ্চিন্তে আপনারা আপনাদের কাজ করে যাবেন। আপনারা সব আর ইসলামী আন্দোলনে কেউ আছেন এখানে এই এলাকার? আচ্ছা দাদা এবং স্যার, আপনাদের বলি যে মাননীয় সৌরভ সভাপতি উনি ইসলামী আন্দোলনের প্রতিনিধি, যে কোনো সমস্যা হোক, সুবিধা অসুবিধা আপনারা জানাবেন ওনাকে। আশা করি আমরা সর্বোচ্চ চেষ্টা করে সমাধান করব। যদি রাত জেগেও আপনাদের মন্দির পাহারা দিতে হয় আমরা সেটা করব। আমাদের পিসের চরমোনাই অনুসারী এবং পিসের চরমোনাইয়ের গায়ে আমাদের অনুসারী যারা আছে, আমরা কর্মী, আমাদের নেতাকর্মী যারা আছে, তাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে কোনো হিন্দু ধর্মাবলম্বীদের কোনো ক্ষতিগ্রস্ত হবে না, কোনো বাড়ি ক্ষতিগ্রস্ত হবে না, কোনো জ্বালাও পুরাও হবে না, কোনো মন্দির ধ্বংস হবে না। আমরা সেই চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আমাদের প্রাণপ্রিয় রাহবার সাইকেল চরমোনাইয়ের নেতৃত্বে সর্বপ্রথম কারফিউ ভঙ্গ করে 5 তারিখে আমরা বিজয় অর্জন করেছি। এই বাংলাদেশে এই 56,000 বর্গ কিলোমিটারের ইসলামের মধ্যে মুসলমানদের কোন নেতা থেকে থাকে, সেই নেতা আমার নেতা, আপনার নেতা সাইকেল চরমোনাই। প্রিয় তৌহিদি জনতা এলাকাবাসী, আপনারা জানেন স্বাধীনতার পর আরেকটি সংগ্রাম হয়েছে 2024 সালে। এর মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র তথা জনতার মাধ্যমে আন্দোলন হয়েছে। আমরা সেই আন্দোলনে ইসলামী আন্দোলন পিসের চরমোনাই অংশগ্রহণ করেছিলেন, সকল নেতাকর্মীরা অংশগ্রহণ করেছিলেন
এই দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটি সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই তার নেতাকর্মীদের এটাই শিক্ষা দিয়ে থাকেন। এই বাংলাদেশে কোনো দুর্নীতি চলবে না, অন্যায় চলবে না, জুলুম চলবে না, নিপীড়ন চলবে না এবং নিরাপদ থাকবে। যারাই ক্ষমতা আসছে সবাই জুলুম নিপীড়ন করেছে, যারা ক্ষমতা আসার মতো লক্ষণ হচ্ছে তারাও দেখা গেছে নির্বিচারে অত্যাচার করছে, লুটপাট করছে, তারা অগ্নিসংযোগ করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যতদিন আছে আগামীর কাপাসিয়া মডেল কাপাসিয়া গড়তে এই কাপাসিয়ায় কোনো ধরনের অন্যায় চলবে না, কোনো ধরনের জুলুম চলবে না, কোনো ধরনের নিপীড়ন চলবে না, কোনো ধরনের সংখ্যালঘু ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদের উপর কোনো অন্যায় চলবে না। লক্ষ্য করেছেন এটা একজন হিন্দুদের এই স্ট্রাকচারটা সরকারি ভাবে সামনে এখানে গিগাস মেলা হয়, এইখানে পর্যন্ত চাঁদাবাজি হয়, কাপাসিয়া থেকে লোকজন এসে চাঁদাবাজি করে। আগামীতে ইসলামী আন্দোলন বিশ্বাস চরমনাই যদি ক্ষমতা আসে এই কাপাসিয়ায় কোনো হিন্দুদের উপর অত্যাচার চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না, তাদের সম্পদ তাদের হাতে ফিরিয়ে দেওয়া হবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, হাত পাখা জিন্দাবাদ।